আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার সঙ্গে আমার ফ্যামিলির কিছু চাঁদাবাজ কোমলমুখ ভাইপো ভাগ্নিরা আছে, তাদেরকে নিয়ে চলে আসলাম কিছু কেনাকাটা করতে। আর কেনাকাটা করতে চলে আসছে আমি মুজিব সড়কে। আর মুজিব সড়কে আসাটা মানেই তো সবাই বুঝতেই পারছেন, ঈদের কেনাকাটাটা এখানেই করতে আসছে, অর্থাৎ ঈদ শপিং। মুজিব সড়কের এই চোখ ধাঁধানো লাইটিংগুলো দেখতে দেখতে আমি আমার বিচ্ছু বাহিনী নিয়ে প্রবেশ করে বসলাম একটা শপিং মলে। আর শপিং মলে ঢোকার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো তাদের মতো করে ঘুরে বেড়ানোর জন্য, এবং তাদের পছন্দ মতো করে না কিনে গার্ডিয়ানের পছন্দ মতো কেনা হবে, তাই তাদের পছন্দের কোনো এখতিয়ার নাই। যে কাপড়টা যার জন্য পছন্দ করা হচ্ছে সেই কাপড়টা তার সঙ্গে ট্রায়াল করে করে দেখা হচ্ছে তার সঙ্গে সেটা ম্যাচিং হবে কিনা। দীর্ঘ সময় পাওয়া যাচ্ছিল কারণ শপিং মলে আজকে খুব বেশি একটা ভিড় ছিল না, কারণ আমরা আসছি 10টার দিকে তারাবির নামাজ শেষ করে। যারা দূর দূরান্ত থেকে শপিং এর জন্য আসছিল তারা শপিং করে করে সকাল সকাল বের হয়ে গেছে। আর আমরা দিন রাত 1টা পর্যন্ত শপিং করে তারপরে বাসায় ফিরছি। 10টা থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত কেনাকাটা করার পরে আমাদের কেনাকাটাগুলো শেষ হলো না, তাই পরের দিন বিকালে আমরা আবার বের হয়ে পড়লাম কেনাকাটা করার উদ্দেশ্যে। তবে এই কেনাকাটাটা হলো আমার প্রিয় মানুষটার জন্য, তার ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেওয়ার জন্য আমি তাকে নিয়ে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য বের হয়ে পড়লাম। তবে রাস্তার মধ্যে অনেক জাম ছিল, সে জামের মধ্যে দেখা হয়ে গেল মাসুদের সঙ্গে। ভালো হয়ে যাও মাসুদ। ওকে, যা হোক, আমরা মাসুদকে ভালো হওয়ার সুযোগ দিয়ে চলে আসলাম কাপড়িয়াপটিতে। নামটা কাপড়িয়াপটি হলেও এখানকার দোকানগুলো সব গোল্ডের। আমার প্রিয় মানুষটিকে একটি গোল্ড উপহার দেওয়ার জন্য আমি তাকে নিয়ে চলে আসছিলাম এখানে সারপ্রাইজ দেওয়া। এত বেশি আনন্দিত হয়ে গেল সেটা তো আর বলে বোঝানো যাবে না। তাই তাকে আনন্দ দেওয়ার জন্য আমার খামের টাকাতে আর কাজ হলো না, তাই আমার পকেটে তেরিলাপ্পা হয়ে গেল এক গোল্ড কিনতে এসে। মানুষ কথাই বলে মেঘ না চাইতেই বৃষ্টি। আমার প্রিয় মানুষটি ছোট্ট একটি উপহার পেয়ে যে এত বেশি আনন্দিত হবে, এত বেশি খুশি হবে, সেটা আমি নিজে ভাবতেও পারিনি। আসলে তার খুশিতে আমি এত বেশি খুশি হচ্ছিলাম, এত বেশি আনন্দিত হচ্ছিলাম, যেটা কাউকে বোঝানোই সম্ভব না। আমার পকেটে তেরেলেপ্পা হয়ে যাওয়ার পরেও তার হাসিতে, তার খুশিতে আমার জীবনটা যেন আরও বেশি উৎফুল্লিত হয়ে পড়ছিল। আমার মনে হচ্ছিল আরও এর চাইতে বড় কিছু যদি তাকে দিতে পারতাম তাহলে নিজেকে অবশ্যই ধন্য মনে করতাম। কিন্তু সামান্য একটি কানের দুলে যে এত বেশি আনন্দিত হবে, এত বেশি আনন্দ পাবে, সেটা আমি কখনো বুঝতেই পারি। তাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি তার এই আনন্দ এবং খুশিতে আত্মহারা হতে দেখে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাসবি। যদি পেজ হয়ে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগস নিয়ে। আল্লাহ হাফেজ।